ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভাগ্যবার্তার অনুষ্ঠান মানেই আমাদের শুধুমাত্র ভবিষ্যৎ বা ভবিতব্য জানার অনুষ্ঠান কিন্তু নয়। এই অনুষ্ঠানে মাত্র একটু আলাদা। আপনারা প্রত্যেকেই জানেন ভাগ্যবার্তা অনুষ্ঠান থেকে আমরা কিছু পাই, অর্থাৎ আমাদের এই জ্যোতিষশাস্ত্র, এই সনাতন জ্যোতিষশাস্ত্রর অনেকগুলো দিক রয়েছে, যে দিকগুলি আমাদের অজানা এবং যেগুলি আমাদের দৈনন্দিন জীবন ধারণের ক্ষেত্রে আমরা অনেকগুলো শব্দ বা অনেকগুলো বাক্য এমন কিছু রয়েছে যেগুলো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, কিন্তু কেন কি বৃত্তান্ত তা আমরা জানি না। আমাদের এই ভাগ্যবার্তার অনুষ্ঠান থেকে সেই সনাতন জ্যোতিষ শাস্ত্র এবং তার সঙ্গে আমাদের ধর্ম সব মিলিয়ে এক সুন্দর আলোচনা, মনোজ্ঞ আলোচনা হয়ে থাকে। এবং আমাদের সঙ্গে অবশ্যই হাজির রয়েছেন ভৃগুর শ্রীজাতক। অনেক স্বাগত পণ্ডিতজিকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার পণ্ডিতজির সঙ্গে আপনারা রয়েছেন সরাসরি এই মুহূর্তে কথা বলতে ফোন করবেন। আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6292242339, 6292242340, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। অনেক স্বাগত জানিয়ে আজকে কিভাবে আমরা শুরু করব, যেমন আমরা রাশিফল তো যাই। আজ দুপুর 12টা 28 পর্যন্ত শুক্লযোগ, তারপর শুরু হবে ব্রহ্মযোগ। আজ চতুর্দশী থাকবে সন্ধে 6টা 34 পর্যন্ত, অর্থাৎ সন্ধে 6টা 34 থেকে শুরু হবে অমাবস্যা। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মকরের ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রে, আজ আবার অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। শনি আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের অনুরাধা নক্ষত্রে। মেষ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। নানাবিধ সমস্যা, জটিলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। মেষ রাশি জাতক জাতিকারা এই সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থনৈতিক অর্থলাভ, তার পাশাপাশি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বৃষরাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ বৃষরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মজীবনের সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। পারিবারিক দিক থেকে মিথুন রাশি জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ ফল মিলবে। আজ মিথুন রাশি জাতক জাতিকাদের শুভ দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে চূড়ান্ত সাফল্য। কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ ফল মিলবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। 9 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। সমস্যার জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক ক্রিয়া প্রিয়জনের সাথে মতানৈক্য, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি। সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র। কন্যা রাশি জাতক জাতিকারা আজকের দিনটি তা সত্ত্বেও সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা 2টোর পর থেকে শুরু করবেন, সাফল্য মিলবে। বেলা 2টো পর্যন্ত আপনাদের নানা রকম জটিলতা ও সমস্যা আসতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। নানাবিধ সমস্যার জটিলতা থাকবে। তুলা রাশির জাতক জাতিকারাও কিন্তু আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে অগ্রসর হবেন।
আজকে হচ্ছে আপনাদের মানসিক টেনশন, প্রিয়জনের সাথে মতানৈক্য, কর্মক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা এবং লাল। 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। পারিবারিক দিক থেকে নানাবিধ শুভাশুভ ফল মিলবে। আজ যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলবেন। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে সন্তানের দিক থেকে। তার পাশাপাশি ধনুরাশি জাতক জাতিকাদের গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে এবং অর্থনাশ, এবং তার ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আজ হচ্ছে আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবলভাবে সুনাম বৃদ্ধি হতে পারে এবং তার পাশাপাশি আজকে আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য পাবেন। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, চোট আঘাতের যোগ আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা ব্যবসা করছেন ব্যবসা করতে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে আপনাদের কর্মক্ষেত্রে, সেভাবে কিন্তু আপনাদের চলতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, অর্থনৈতিক কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে। মীন রাশি জাতক জাতিকাদের হঠাৎ অর্থ প্রাপ্তির মতন যোগ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। রাশিফল শেষ এবং তার সঙ্গে আমি বলবো যে পণ্ডিতজিকে কোন চেম্বারে আপনারা পাচ্ছেন, কবে। আগামীকাল বুধবার বারাসাতে চেম্বার রয়েছে। সাধারণত ওনার বুধ এবং রবি এই সপ্তাহে 2 দিন বারাসাত চেম্বার থাকে, সেই হিসাব মতো আগামীকাল বারাসাত চেম্বার রয়েছে ওনার। সোমবার গড়িয়াহাট চেম্বার, মঙ্গলবার হাতিবাগান চেম্বার, শুক্রবার বালি, শনিবার গড়িয়ায় চেম্বার রয়েছে। আর 8ই অক্টোবর মেচেদায় চেম্বার রয়েছে, 9ই অক্টোবর বর্ধমান, একদম সামনেই মেচেদা এবং বর্ধমান, এই দুটো পুজোর আগের চেম্বার বোধহয় পণ্ডিতজি। পুজোর আগে এই দুটো চেম্বার আপনারা পাচ্ছেন। 8th অক্টোবর মেচেদা এবং 9th অক্টোবর বর্ধমান চেম্বার। অনলাইন কনসালটেন্সি তো চলছেই, এছাড়া বুকিং নাম্বার অফলাইনের জন্য 9836465559, 8583013265, এই দুটি ফোন নাম্বারে অফলাইন এবং অনলাইনে অবশ্যই বুকিং করতে পারেন। হ্যাঁ, আজকে তো আসবো একটি বিশেষ পর্ব নিয়ে। তার পাশাপাশি বলবো যে আজ তো পুজো, মহালয়ার পুজো শুরু হবে সন্ধ্যেবেলা থেকে 6:34 থেকে, এবং আপনারা যারা আমার কাছে গ্রহদোষ খণ্ডন এবং পুজো দিয়েছেন, আপনাদের কিন্তু সময় মতো লিঙ্ক চলে যাবে, অর্থাৎ 6টা থেকে 7টার মধ্যে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা কিন্তু পুজোটাকে লক্ষ্য করতে পারবেন এবং পুজো শেষ হবে বেশ অধিক রাতে। এবং যাদেরকে যেভাবে নিয়ম কানুন বলেছি, যারা পুজো দিচ্ছেন এবং সেইভাবে কিন্তু আপনারা পালন করবেন। এবং আপনারা যারা অঞ্জলি দিতে চান, সেই অঞ্জলি কিন্তু দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার যে আমার পুজো শুরু হবে, আমার যে বিশেষ করে আমার ইউটিউব বা ফেসবুক চ্যানেলেও পুজোটাকে লক্ষ্য করতে পারেন এবং সেভাবে অঞ্জলির সময়টা দেওয়া হবে এবং সেই অঞ্জলির সময় অনুযায়ী আপনারা অঞ্জলি দিতে পারেন। আজকে রাতে বিশেষ করে ধরে নিতে পারেন রাত্রি 10টার মধ্যে অঞ্জলিটা হয়ে যাবে। তার পাশাপাশি বলবো একটা বিশেষ কথা বলবো, সেটা হচ্ছে আমি গত বছরই প্রথম চালু করেছিলাম, বা এবার হচ্ছে দ্বিতীয় বছর। আগামীকাল সকালে কিন্তু আমারই কণ্ঠে আপনারা চণ্ডীপাঠ শুনতে পারবেন আমারই ইউটিউব বা ফেসবুক চ্যানেলে। কারণ গত বছর আমি প্রথম বের করেছিলাম, এবার হচ্ছে দ্বিতীয় বর্ষ। আপনাদের ওই বিশেষ করে চণ্ডীপাঠের যে ধারাভাষ্য আমি এই রেকর্ডিং যেটা করেছি, সেটা কিন্তু আগামীকাল আপনারা সকালবেলা পেয়ে যাবেন। যাই হোক, তার পাশাপাশি আজকে যে বিশেষভাবে যে পালন করবেন আপনারা, আজকে পুজোর সময় এটা কেশর দিয়ে রাখবেন। কেশর আপনার নামে সংকল্প হবে, যেখানে আপনার কাছাকাছি পুজো হয়
মায়ের মন্দিরে, সে একটা কেশর রেখে দেবেন এবং আপনার নামে সংকল্প করে দিতে বলবেন। ওই কেশরটিকে আপনারা বিশেষ করে যে কোনো শুভ কাজে যখন আপনারা অগ্রসর হবেন, যে কোনো শুভ কাজে সেই কেশরের টিপটি কিন্তু সারা বছরের জন্য রেখে দেবেন। টিপটি দিয়ে তারপরে কিন্তু শুভ কাজে অগ্রসর হবেন। আশা করি সেই কাজ আপনাদের বিফল হবে না। আর আরেকটি কাজ করবেন, একটি তাম্র ঘটে আগামীকাল সকালবেলায় স্নান করে তাম্র ঘটে একটু গঙ্গার জল, দুধ, একটু কালো তিল আর একটু সাদা ফুল নিয়ে একটু বাড়ি থেকে একটু এগিয়ে গিয়ে কোনো ফাঁকা জায়গায় আপনি দাঁড়াবেন এবং দাঁড়িয়ে দক্ষিণ দিকে মুখ করে কিন্তু দাঁড়াবেন। দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আপনি মানে সে যে ঘরটি থাকবে এইভাবে আপনার কাঁধের পাশে রেখে জলটি পিছন দিকে ফেলবেন এবং বলবেন ওং কুলদেবতায় নমঃ। ওং 3 বার বলবেন, ওং কুলদেবতায় নমঃ। 3 বার মন্ত্র পাঠের মাধ্যমে 3 বার ওই জলটা ফেলে দেবেন এবং তারপর বাড়িতে চলে আসবেন। এবং সেই ক্ষেত্রে কী হবে, আপনার বিশেষ করে জীবনে যত বাধা বিড়ম্বনা থাকবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার দূর হবে। যাই হোক, যে বিশেষ পর্বে আমি আসছি সেটা হচ্ছে আজকের যে অনুষ্ঠানটা করব, আজকে একটি জমিদার বাড়ির পুজো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বনেদি পুজো। সেটা হচ্ছে সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির পুজো। অর্থাৎ আজ এই পর্বে বাড়ির পুজোর কথা বলবো। সেটা হচ্ছে তথা কলকাতার ইতিহাসে গুরুত্ব অপরিসীম। বাংলার ইতিহাসে 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন লক্ষ্মীকান্ত রায়চৌধুরী, যিনি আকবরের রাজ প্রতিনিধি মানসিংহের থেকে মোট 8টি পরগনার সত্ত্ব ও রায়চৌধুরী উপাধি লাভ করেন। যদিও তার আগে এই পরিবারের যথেষ্ট প্রভাবশালী ও বিত্তবান ছিল। এই পরিবারের অন্তর্দ্বন্দ্ব নিয়েই লেখা হয়েছিল বিখ্যাত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। এটা অবশ্য আপনারা প্রত্যেকেই জানেন। রায়চৌধুরী উপাধি পাওয়ার পর লক্ষ্মীকান্ত রায়চৌধুরী বিরাট আকারে দুর্গাপুজো শুরু করেন। প্রথমে হালি শহরে শুরু হলেও পরবর্তীতে পুজো অনুষ্ঠিত হয় বরিশায়। বর্তমানে এই পরিবারের মোট বেশ 8টি দুর্গাপুজো হয়, অর্থাৎ সাবর্ণ রায়চৌধুরী বাড়ির পুজো। তবে প্রধান পুজো বলতে বরিশার দুর্গাপুজোকেই বোঝায়। শাক্ত, শৈব এবং বৈষ্ণব এই 3 মত মিলে হয় এই পুজো। এই বাড়িতে পুজোতে ছিন্নমস্তা, বগলা, কমলা কামিনী, মাতঙ্গিনী অর্থাৎ দশমহাবিদ্যার যেমন পূজিত হন, আবার সেই সঙ্গে রাধাকৃষ্ণ এবং বৈচিত্র্যপূর্ণ এই পারিবারিক পুজোতে কোথাও বৈষ্ণব মতেও পুজো বা তন্ত্রমতেও পুজো হয়। ভোগের ক্ষেত্রে রয়েছে এই বৈচিত্র্যের, মানে কোনো বাড়িতে পুজোতে অন্নভোগ হয়, আবার কোনো বাড়িতে হয় ফল বা মিষ্টি। সাবর্ণদের বাকি বাড়িগুলোতে আমিষ ভোগ হলেও নিমতার বাড়িতে সম্পূর্ণ নিরামিষ ভোগ হয়। আগে পশু বলি প্রথা থাকলেও এখন তবে বন্ধ হয়ে গেছে। এখন কুমড়ো ও শশা বলি হয়। আগে ঠাকুর ট্রলিনলায় বিসর্জন হতো, বর্তমানে অন্য ঠাকুরের মতো বাবুঘাটে বিসর্জন হয়। দশমীর দিন সকালবেলায় ঘট বিসর্জনের পরে ঠাকুরের সামনে শুভ বিজয়া এবং পর্ব চণ্ডী মণ্ডপে প্রণামের রীতি এই পরিবারের অন্যতম বৈশিষ্ট্য। আজ এই সাবর্ণ রায়চৌধুরী বাড়ির পুজো নিয়ে বললাম, আগামীকাল নতুন কোনো পর্ব নিয়ে আসবো। আমরা একজন বন্ধু রয়েছেন, দেখে নেব পণ্ডিতজি আমাদের সাথে। হ্যালো, আমরা আছি, কেউ একজন রয়েছেন আমাদের সাথে কথা বলার জন্য পণ্ডিতের সাথে। আর আমি একটুখানি আবারও ওনারকে পাওয়ার বিষয়টি বলে দিই যে চেম্বারের কথা। আগামীকাল বুধবার বারাসাত চেম্বারে ওনাকে পাচ্ছেন, আর সোমবার দিন গড়িয়াহাট চেম্বার, আজ মঙ্গলবার হাতিবাগান চেম্বার, শুক্রবার বালি, শনিবার গড়িয়া, 8 অক্টোবর মেচেদা, 9 অক্টোবর বর্ধমান চেম্বার। অনলাইন কনসালটেন্সি তো রয়েছেই, অফলাইনও রয়েছে। 9836646559 8583013265। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার। প্রথমে পণ্ডিতজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনাকে ম্যাডাম, আপনাকে নমস্কার জানাই। নমস্কার। কে বলছেন দাদা? আমি বলছি, আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাইছি। আচ্ছা, আপনার নামটা, জায়গাটা একটু বলুন কাইন্ডলি। আচ্ছা, আমার নাম হচ্ছে দীপক, আমাদের বাড়ি হচ্ছে যাদবপুরে। যাদবপুর থেকে বলছেন? আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ? নাম হচ্ছে মৌমিতা। মৌমিতা, ডেট অফ বার্থ? 11 এপ্রিল 1995। দাঁড়ান একটু অপেক্ষা করুন। 11 এপ্রিল 1995 সাল। সময় কি? সময় সকাল 9:45। সকাল 9:45। জন্মস্থান কলকাতাতে? জন্মস্থান কলকাতায়।
আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আপনি তো অনুষ্ঠান দেখেন বলছেন পণ্ডিতজি। হ্যাঁ হ্যাঁ, আমি কালকেও দেখেছি কৃষ্ণচন্দ্র মহারাজের ব্যাপারে বললেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করুন, উনি দেখে আপনাকে যা বলছেন আপনি শুধু মিলিয়ে যান, তারপর যা জিজ্ঞাসা ওনার থাকলে। আমার ছেলের ব্যাপারে উনি খুব ভালো বলেছিলেন, মিলেও সেটাই। ও তাই নাকি? বাহ, সেটা কি আপনি আমাদের এখানে ফোন বিয়ের পেয়েছিলেন? ব্যাপারে বলেছিলেন, বিয়ের ব্যাপারে বলেছিলেন, বিয়ে রেজিস্ট্রিও হয়ে গেছে ছেলে। বাহ, আচ্ছা, আচ্ছা, খুব আচ্ছা। ভালো খবর দিলেন। আচ্ছা দাঁড়ান। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার বৃহস্পতিবার তো? আমার মেয়ের জন্মবার হচ্ছে মঙ্গলবার, 11ই মে 1995। 11ই এপ্রিল। ও সরি, 11ই এপ্রিল আচ্ছা আচ্ছা, 1995। আমরা আচ্ছা, ঠিক 1 মাস আরো এগিয়ে গিয়েছিলাম। দাঁড়ান। 11ই এপ্রিল। হ্যাঁ 11ই এপ্রিল। আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে, দাঁড়ান, এবার বোধহয় ঠিকঠাক আসবে। দাঁড়ান। হ্যাঁ, মঙ্গলবার, ঠিক আছে। মিথুন লগ্ন, সিংহ রাশি, হ্যাঁ, মঘা নক্ষত্র, হ্যাঁ। দেবাড়িগণ কিন্তু ওর, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু আসি জন্মছকে। আচ্ছা, মিথুন লগ্ন, লগ্নের দ্বিতীয় মঙ্গলের অবস্থান, মঙ্গল হচ্ছে নিচস্থ অবস্থায় আছে। তৃতীয় চন্দ্রের অবস্থান এবং ষষ্ঠভাবে বৃহস্পতি, সপ্তমপতি ষষ্ঠভাবে আছে। সপ্তম, অষ্টম, নবমভাবে শুক্র শনির অবস্থান, দশমভাবে রবি বুধের অবস্থান, অর্থাৎ রবি বুধের বুধাদিত্য যোগ আছে। এবং তার পাশাপাশি চতুর্থপতি বুধ স্বক্ষেত্রে দৃষ্ট, পঞ্চমপতি কারক গ্রহ এবং ভাগ্যপতি কারক গ্রহের রাজ্য, ঠিক আছে। এবার একটু আসছি জন্মছকের বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। এখন রবির মহাদশা শুরু হলো এই সেপ্টেম্বর মাস থেকে। তার আগে ছিল শুক্রের মহাদশা। রবির অবস্থান করছে কর্মস্থানে। রবি বর্তমানে রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে সে অবস্থান করছে। শুনুন, এই 2021 সেপ্টেম্বর থেকে রবির মহাদশা অর্থাৎ শুরু হলো এই সেপ্টেম্বর মাস থেকে, চলবে 2027 সেপ্টেম্বর মাস পর্যন্ত। রবি ওর জন্মছকে কর্মভাবে অবস্থান করছে। রবি বৃহস্পতির দৃষ্ট, বুধের নক্ষত্রে, বুধের সাথে অবস্থান করছে বর্গোত্তম অবস্থায়। আচ্ছা, এই যে রবির দশা ওর জীবনের শ্রেষ্ঠ সময়। একটা জিনিস মনে রাখতে হবে, ওর জন্মছক খুব ভালো ছক। এই ধরনের জন্মছকে হচ্ছে উচ্চ শিক্ষার ছক। আচ্ছা, হ্যাঁ, কারণ ওর চতুর্থ ভাবপতি কারক গ্রহ হচ্ছে বুধের স্বক্ষেত্রে দৃষ্ট, অর্থাৎ বিদ্যার অধিপতি কারক গ্রহ বুধের স্বক্ষেত্রে দৃষ্ট এবং বুধের ওপর বৃহস্পতির পঞ্চম দৃষ্ট। আচ্ছা, ভাগ্যপতি কারক গ্রহ শনি এবং পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। ভাগ্যপতি এবং পঞ্চমপতির রাজযোগ হচ্ছে শ্রেষ্ঠ রাজযোগ। সবসময় মনে রাখতে হবে, ভাগ্যপতি পঞ্চমপতি যদি কোনো জাতক জাতিকার রাজযোগ হয়, সে রাজযোগ যদি কখনো আবার বৃহস্পতি দৃষ্ট হয়, তাহলে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু সর্বদিক থেকে সাফল্য আসে। তবে আমি ক্যারিয়ার আর বিয়ের ব্যাপারে জানতে চাইছি। দুটোই হবে। আচ্ছা, দুটোই হবে। আপনি যেমন আপনার বললেন যে আপনার ছেলের মিলে গেছে, হ্যাঁ, আমি একটা কথা বলবো, আপনার মেয়ের বিবাহর জায়গাটা একটু সমস্যা আছে ঠিকই, কিন্তু কেরিয়ার হবে, কেরিয়ারের দিক থেকে কোনো সমস্যা নেই, কেরিয়ারও হবে। 95 ব্যাপারে এখন এগোবো। হ্যাঁ, দারুণ, আমি সেটা বলে দিচ্ছি। বিবাহের ব্যাপারে একটা কথা কি জানেন তো, বিশেষ করে বৃহস্পতি বৃশ্চিক রাশিতে থাকলে একটু বিবাহজনিত কিছু সমস্যা আসে, ঠিক আছে। তার পাশাপাশি হচ্ছে সপ্তমপতি বৃহস্পতি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। কিছু তো সমস্যা আসবে, একটু লেট ম্যারেজ হতে পারে, বা বারবার আপনি চেষ্টা করছেন, সেই বিবাহ হচ্ছে আপনার সঠিকভাবে এগোতে পারছেন না আপনি। যাই হোক, আপনি ধরে নিন, বা আপনাকে আমি বলে দিচ্ছি, ওর বিবাহর টাইমটা হচ্ছে মূলত 22 সালের নভেম্বরের আগে বিয়ে দিতে পারবেন না আপনি। হ্যাঁ, আপনি দেখাশোনা করতে পারেন, দেখাশোনা করুন। নভেম্বর অর্থাৎ 22 সালের নভেম্বর ওর রাহুর অন্তর্দশা আসবে। ওই রাহুর অন্তর্দশাতে কিন্তু বিবাহের যোগ, আপনি নিশ্চিত থাকতে পারেন ওর বিবাহটাও ভালো হবে। বিবাহ ভালো হবে, আপনার কোনো দুশ্চিন্তার কিছু নেই। সপ্তমপতি ষষ্ঠভাবে আছে বলেই ওর একটু বিবাহ একটু লেট হতে পারে,
বা আপনি শত চেষ্টা করে সেভাবে কিন্তু আপনি এগোতে পারছেন না, সেই ধরনের সমস্যা আসতে পারে। কিন্তু আপনার ম্যারেজ লাইফ বড় কোনো সমস্যা ওর জীবনে আসবে না সেভাবে, ঠিক আছে? আপনি সেভাবে নিশ্চিত থাকতে পারেন, কারণ মানসিক কারক গ্রহ হচ্ছে চন্দ্র তৃতীয় অবস্থান করছে। আচ্ছা, তার পাশাপাশি মঙ্গল ওর জন্মছকে নিচস্থ, কিন্তু মঙ্গলও কিন্তু বৃহস্পতির দৃষ্ট অবস্থায় আছে। আর কেরিয়ার কিন্তু খুব ভালো হবে এই রবির দশায়। কর্মযোগ আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। কেরিয়ারটা কিন্তু এই রবির দশায় ওর ভালো হবে, ওকে সেভাবে চেষ্টা করতে বলুন। আর কি প্রশ্ন আছে আপনার? আর বলুন, কি জিজ্ঞাসা আছে? আমি এইটাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে বিয়ের ব্যাপারে এখন থেকে এগোবো কিনা, আর কি বিজ্ঞাপন দেবো কিনা। হ্যাঁ, বিবাহের ব্যাপারে আপনি এগোন, ঠিক আছে? আমি আপনাকে বলতে পারি 22 সালের যে নভেম্বর ডিসেম্বর থেকে রাহুর যে অন্তর্দশা শুরু হবে এবং ওই সময় বিবাহ হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। হ্যাঁ, বিবাহের ব্যাপারে এগোন, তবে বিবাহের ব্যাপারে আপনি মানে এগোনোটা সম্পূর্ণভাবে 22 সালের প্রথম থেকে শুরু করুন। আচ্ছা, 2022, কারণ ওই বৃহস্পতি যখন ওই যে আপনার কুম্ভে ঢুকবে সেই সময় থেকে চেষ্টা করুন, ভালো হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। কি কোনো কর্মের যোগ, কোনো চাকরি পাবে? হ্যাঁ, পাবে পাবে। ওর এডুকেশনটা বলুন, ওর কি পড়াশোনা সেটা একটু বলুন। ও তো গ্র্যাজুয়েশন করেছে, বিএসসি। আচ্ছা, বিএসসি। হ্যাঁ, যাই হোক, আপনি বলুন আচ্ছা। বলুন বলুন। আমি ওকে আরেকটু পড়াশোনা করবে, এমবিএ লাইনে যাবে? হ্যাঁ, করতে পারে। আচ্ছা, এখন রবির দশা ওকে দেবে, সাফল্য দেবে। রবি ওর জন্মছকে কর্মপতি, আমাদের রবিকে বলা হয় কর্মকারক গ্রহ। রবি কর্মকারক গ্রহ। রবি যদি কোনো জাতক জাতিকার কর্মভাবে অবস্থান করে এবং সেই রবি যদি কখনো বর্গোত্তম হয়, সেই রবি যদি বৃহস্পতিযুক্ত বৃহস্পতিদৃষ্ট হয়, তার তো মানে কর্মজীবন আসতে বাধ্য, এবং তার জীবনে কখনো সে বেকার থাকে না, এটুকু আমি বলতে পারি, কারণ ওর কর্মভাব ভালো আছে, ঠিক আছে? আপনি নিশ্চিত থাকতে পারেন, নিশ্চিত থাকতে পারেন, কর্মজীবন আছে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনি নিজেই বললেন যে আপনার ছেলে উপকৃত হয়েছে, আপনার ছেলের সম্বন্ধে জেনে বিয়ের ঠিক হয়ে গিয়েছে, এবং বিশেষ করে বলবো পণ্ডিতজিকে আপনি বলেছিলেন, এবং পণ্ডিতজি প্রেডিকশনের ক্ষেত্রে আমি বলি আপনারা প্রত্যেকেই জানেন যে ঠিক এক্স্যাক্ট কোথায় সমস্যাটা হচ্ছে, কেন বাধা, এই জায়গাটা তো আমরা অনেক সময় উপরসা শুনে বেরিয়ে যাই, কিন্তু পণ্ডিতজি কিন্তু গভীরে যান। আমি দেখেছি একটা ফোন দিলে আমরা বেশি ফোন নিই না, কারণ হচ্ছে একটা ফোনকে উনি ডিটেলিং করেন। আর আপনি প্রশ্ন করছিলেন কর্ম এবং বিয়ে, বহু আগে উনি আপনি ছক দেখেই কিন্তু মেয়ের বলে দিয়েছেন যে কর্ম হবে এবং বিয়েও খুব ভালো হবে। এই জায়গাগুলো আমার মনে হয় যে খুব নিখুঁতভাবে বলার জায়গাটা আমার মনে হয় মানুষের ক্ষেত্রে সুবিধা হয়, যে আপনার দূর দূরান্তে মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করছেন, এটা একটা বড় পাওয়া আমার মনে হয়। দেখুন, হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমি যে একটা কথা বললাম যে ওর ম্যারেজও ভালো হবে, হ্যাঁ, কারণটা কি জানেন? বিশেষ করে মানে আমরা কি দেখি যখন আমরা জটক বিচার করি, যে আমাদের কাছে অনেকেই পাঠান যে আমার ছেলের বিবাহ দেব, এই মেয়েটির ছক কেমন, মেয়েটির ছকটা কেমন, ওই আপনার 36 গুণের মধ্যে এত গুণ মিলল, ওই সব দিকে কখনো হয় না কিছু। কারণ আমরা কতগুলো জিনিস লক্ষ্য রাখি। একটা হচ্ছে শুক্রের অবস্থান, নাম্বার 2 হচ্ছে গ্রহগুলো কম্বাস্ট আছে কিনা, তার পাশাপাশি যেটাকে দেখি সেটা যে ভাগ্যভাব, একটি মেয়ের ভাগ্যভাব। কারণ এই মেয়েটি যখন বিবাহ হবে এবং সে যখন যে ছেলেটির সঙ্গে তার বিবাহ হবে, সে আফটার ম্যারেজ লাইফ কেমন হতে পারে। বিবাহের পরে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানে ছেলের জীবনে অবনতি হয়, বা অনেক ছেলের জীবনে কিন্তু খুব সাফল্য আসে। এই মেয়েটির যেখানে বিবাহ হবে তার সাফল্য আসবে। কেন আসবে? এর জন্মছকের যেহেতু পঞ্চম নবমের রাজযোগ আছে, নবমপতি শনির নবমে এবং পঞ্চম পতির সাথে রাজযোগ, এই ধরনের এগুলোকে বলা হয় রত্নাঞ্জলি রাজযোগ, রত্নাঞ্জলি। এবং এই রাজযোগের ক্ষেত্রে আমরা আমি এই ধরনের ভিডিও কিন্তু অনেক আগেও তৈরি করেছিলাম আমার চ্যানেলে। কিন্তু যাই হোক, আমি বলবো যেটা স্বল্প সময়ের মধ্যে এই যে যোগটি, এই ধরনের যোগ যদি থাকে কোনো জাতক জাতিকার জন্মছকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার, বিশেষ করে মানে জাতিকার ক্ষেত্রে বলবো, এবং তাদের ক্ষেত্রে কিন্তু আফটার ম্যারেজ লাইফ কিন্তু তারা নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য এবং তার স্বামীর উন্নতি হয়। আর তার পাশাপাশি যেহেতু রবির দশা, বর্গোত্তম রবির মহাদশায় তার বিবাহ হবে, এবং তার যার সাথে বিবাহ হবে সেই পাত্রের কিন্তু
দারুণভাবে সাফল্য আসবে। অবশ্যই আজকে আমাদের হাতে সময় একদম শেষ, তবে অনুষ্ঠানের দিকে নজর রাখুন। আজকে হাতিবাগান চেম্বার, আগামীকাল বারাসাত চেম্বার রয়েছে। অনেক অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।